গান শেষে প্রধানমন্ত্রী নেহেরু উঠে দাঁড়ালেন, এগিয়ে এসে লতার চোখে চোখ রেখে বললেন, আজ তুমি আমাকে কাঁদিয়ে দিলে। সেই মুহূর্তে এই গান শুধু একটি সঙ্গীত ছিল না, এটি হয়ে উঠেছিল এক জাতির হৃদয়ের স্পন্দন, শোক ও গর্বের মেলবন্ধন। উল্লেখযোগ্য বিষয়, গানটির সমস্ত রয়্যালটি দেওয়া হয় যুদ্ধ বিধবা তহবিলে, যা এই গানের পেছনের শ্রদ্ধা ও ত্যাগকে আরও মহিমান্বিত করে। তারপর থেকে স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস কিংবা যে কোনো জাতীয় অনুষ্ঠানে এ মেরে বাতানকে লোগো আমাদের মনে করিয়ে দেয়, আমরা যাদের ত্যাগের ওপর দাঁড়িয়ে আছি তাদের ভুলে গেলে চলবে না। আজও যখন এই গান বাজে, মনে হয় 1963 সালের সেই মঞ্চে ফিরে গেছি। দেখি লতার সাদা শাড়ি, গলায় কমলা রঙের ওড়না, মাইক্রোফোনের সামনে দাঁড়ানো এক অদম্য কণ্ঠ, আর নেহেরুর চোখে টলমল করা জল। এই গান প্রমাণ করে, শিল্প যদি হৃদয় থেকে আসে, তা প্রজন্মের পর প্রজন্ম বেঁচে থাকে। বন্ধু, যদি এই গল্প তোমার হৃদয়ে ছুঁয়ে যায়, যদি তোমার মনে হয় আমাদের শহীদদের ত্যাগের কথা আরও বেশি করে মানুষের কাছে পৌঁছানো উচিত, তাহলে এই ভিডিওটি লাইক করো, তোমার অনুভূতি কমেন্টে জানাও, আর অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে দাও তোমার বন্ধু, পরিবার এবং সোশ্যাল মিডিয়ায়, যাতে দেশের প্রতিটি মানুষ এই গানের ইতিহাস জানে এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পারে।